আয়নাগর। আয়নাগর বর্তমানে রহস্যঘেরা ও আলোচিত নাম। রোমে আলো বাতাস কিছুই ঢুকে না। বন্দিরা জানে না তারা কোথায় বন্দি আছেন। মনে হতে পারে সিনেমার কোনো কাহিনী, তবে না, এটি আয়নাগর নামক ভয়ঙ্কর গোপন কারাগার বা বন্দিশালা, যা দেখে গা শিউরে উঠবে আপনারও। তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকে একের পর এক নানা কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো, এই জায়গাটার ছদ্মনাম হলো আয়নাগর। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাগর নামে পরিচিত কুখ্যাত এই কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেট্রা নিউজে করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাগরের বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাগরে আটক রেখে নির্যাতন চালানো হতো। আয়নাগরটি ঢাকা সেনানিবাসে বলে ধারণা করা হয়। আয়নাগরে বন্দী থাকা একজন সাবেক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাগর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা আয়নাগরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, আয়নাগরটি ডিজিএফআই এর ঠিক পিছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একই সময় একই সাথে 50 জন কারাবন্দী রাখা যায়। আয়নাগরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। এই সব ছবিগুলো দেখলে বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দী করা কতটা অমানবিক। এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ আটক রাখা হয়েছে। আয়নাগরে বন্দীদের একজন বলেন, এইসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাইকৃত লিখা আছে। কত লোককে এখানে দড়িয়ে আনা হয়েছে তার কোনো ইয়াস্তা নেই। সবাইকে যে এখানে বন্দি রাখা হয় এমনও নয়, অনেককে ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককে হত্যাও করা হয়েছে। আয়নাগরে বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দি করে রাখার চেয়ে কাউকে হত্যা করাও অনেক ভালো। গোপন আয়নাগরের অমানবিক নির্যাতনের কথা তুলে ধরেছেন জামাত ইসলামের সাবেক আমির গোলাম আজমের মেজ ছেলে, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। তিনি সেনাবাহিনীর চৌকস ও মেধাবী অফিসার ছিলেন। আমান আজমি ব্রিগেডিয়ার জেনারেল পদে থাকা অবস্থায় বরখাস্ত হন আওয়ামী লীগ সরকারের রোষানলে। 2016 সালে 23 আগস্ট গুম করা হয় তাকে। তার পরিবার অনেক চেষ্টা করেও গেল 8 বছরেও জানতে পারেনি তিনি কোথায় আছেন। শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাবার পর তিনি আয়নাগর থেকে মুক্ত হয়ে পরিবারের সাথে আবেগ আলপুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি কতটা কষ্টে ছিলেন তার নিজের মুখেই শুনুন। প্রথমে নিয়েছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওই যে সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? বিশাল বড় পুকুর। আমি শুধু নিচ্ছি এই কোরআন শরীফ নিচ্ছি, কত ছিল। আমি যে এখানে তালি তুলি লাগাইছি, আমি এগুলো সব লাগাইছি আমি। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে পালিয়ে যান শেখ হাসিনা। সেই দিন সাবেক কয়েকজন চৌকু সেনা কর্মকর্তা এবং বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার কচুকেতে সমবেত হয়ে বন্দিশালা থেকে সবাইকে মুক্তি দেওয়ার দাবি জানান। এরপর মুক্তি পান আমান আজমি। তারপর জনসমক্ষে উন্মোচিত হয় এই কুখ্যাত আয়নাগর। অভিযোগ রয়েছে, ডিজিএফআইয়ের কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এইসব কর্মকাণ্ড করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক ঘুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছে। হাসিনা সরকারের পতনের পরপরই এইসব মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে চলে এসেছে। হিউম্যান রাইটস ওয়াচ এর তথ্য অনুযায়ী শেখ হাসিনা সরকারের সময়ে 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত 600 জন লোক গুমের শিকার হয়েছে। মারা যান অনেক মানুষ, আবার অনেকেই ফিরে এসেছে
আবার অনেকের কোনো হদিশ নেই। শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালানোর পর আয়নাগর থেকে জীবিত ফিরে আসে প্রয়াত জামাত নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান। হিউম্যান রাইটস ওয়াচ এর তথ্য মতে 2016 সালের 9 আগস্ট ব্যারিস্টার কাসেম আরমানকে তুলে নিয়ে যাওয়া হয়। তিনি আয়নাগর থেকে বের হয়ে লোমহর্ষক বর্ণনা দেন। এখন বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকে বলেছেন আয়নাগরে বন্দী রয়েছে, আবার অনেকে বলছেন তাকে মেরে ফেলা হয়েছে। তবে একজন র্যাব কর্মকর্তা তার নিজ মুখে বলেছে ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে। সেই কারণে আমি বুকে সাহস নিয়ে আজকে কথাগুলো বলছি। আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন, তাদের জন্য দুঃখজনক সংবাদ। তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে। তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে কড়া পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে, তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে, তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। শুধু ইলিয়াস আলী নয়, অনেক নেতার সন্ধান যারা আজও পাননি। কিছু মানুষ তো ঘর থেকে উদ্ধার হয়েছে, কিন্তু যাদেরকে আপনারা পাননি তাদের সবার এই করুণ পরিণতি হয়েছে। তো বন্ধুরা, শেখ হাসিনা সরকারের শাসন ও আয়নাগর সম্পর্কে আপনার মূল্যবান কমেন্ট জানিয়ে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।